হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি ইলিশ মাছের ভাপা। বর্ষা আর ইলিশ এই দুই যেনা একে অপরের পরিপূরক। খাদ্যরসিক বাঙালির পাতে বর্ষাকালে ইলিশ নেই এমনটা প্রায় দেখাই যায় না। তাই এমন সুন্দর বৃষ্টি ভেজা দিনে মনকে আরও ভালো করে তুলতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের ভাপা। রেসিপিটি আমি একটু ডিফারেন্ট টাইপসের করেছি। ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে দিও। চলো তাহলে দেরি না করে চট করে এই রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে সব উপকরণগুলো এক এক করে দিতে হবে। আমি এখানে প্রথমে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর তোমরা সাদা সর্ষে বাটা দেবে। আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষেটাও দিতে পারো। আর আদা রসুন জিরে বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার তোমরা দিয়ে দেবে হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে। যে যেমন নুন খাবে সেই রকম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। তারপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এবারে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবে। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবে। এবারে সব উপকরণ এক এক করে দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে তোমরা ভালোভাবে মিশিয়ে নাও। এবারে মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দাও। সব মাছগুলো একে একে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে ওই মাছগুলো ভালোভাবে মিশিয়ে 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দাও। এরপর একটা স্টিলের টিফিন বক্স নেবে। ওই টিফিন বক্সের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে ভালোভাবে সাজিয়ে টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। সব মাছ টিফিন বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে টিফিন বক্স বন্ধ করে দাও। তারপরে কড়াইতে জল দিয়ে দাও পরিমাণ মতো ভাপানোর জন্য। জলের পরিমাণটা এমন হবে যাতে কড়াইয়ের মধ্যে টিফিন বক্সটা দিলে জল না যেন টিফিন বক্সের মধ্যে ঢুকে যায়। এবার টিফিন বক্সটা কড়াইয়ের মাঝ বরাবর রেখে দাও। রেখে দিয়ে কড়াইয়ের ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করো।
এবার 30 মিনিট মতো রান্না হয়ে গেলে তোমরা গ্যাস অফ করে দিলেই রেডি ইলিশ মাছের ভাপা।